এই কথাটা শুনতে হইব। এই কথাটা শুনলেই আপনারা বুঝতে পারবা গান বাজনা লাভের না ক্ষতি। মাথেন না? কোরআন শরীফও গানের কথা আইছে, আইছে কেন আইছে না? গানের লাভ না গানের ক্ষতি, এটা কোরআন শরীফ আইছে। যদি লাভ ক্ষতি কোনো একটা না থাকতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে গান সম্বন্ধে নাজিল করতে না। এখন আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলে আপনারা ফয়সালা দিবা এটা লাভের জিনিস না ক্ষতির জিনিস। যদি লাভের জিনিস হইয়া থাকে এতে গান বাজনা করতা, আর যদি ক্ষতির জিনিস হইয়া থাকে এটার প্রত্যাখ্যান করতা, এটার থেকে দূরে থাকতা। কি করেন আপনারা? আমার সাথে আপনারা একনি, সবাই একমত? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর। এখন আসেন যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটা কোন সময় নাযিল হইছে? আয়াতটা নাযিল হইবার কারণ হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন, আর নাযিল করে সেরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওগো নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি আপনার কাছে আমি যে কোরআন শরীফ নাযিল করছি এই কোরআন শরীফ আপনি তেলাওয়াত করে করে উম্মতের দলরে শোনায়। মাথন না দিয়ে আপনারা কারে বলছেন? আল্লাহ নবীজিরে কইছেন কি করবার লাগি? কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আপনার উম্মতের দলকে শোনায়। নবীজি শোনাইবানি না শোনাইবা না? আরো দূরে কোন নবীজি শোনাইবি কিনা শোনাইবেন না? নবীজি কোরআন শরীফ বইয়া বইয়া তেলাওয়াত করে শোনান। নবীজি বইয়া বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত করলে পরে ওই মানুষে বেঈমান বলতে আইয়ে সেরে শুনতো। এই জমানার তো ইমানদার কয়জন আছিল? অতন্যাদু মক্কার জিন্দিগির মধ্যে মানুষ বেশি আছিল মুসলমান না কম? কম। তে নবীজি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে নবীর আল্লাহ একটা কণ্ঠ দিসলা। এটা তুক্কানার মোল্লার কণ্ঠ না, মা কার কণ্ঠ না? তুক্কানার মোল্লার কণ্ঠ না। এই জাত কণ্ঠ আমার নবীর আল্লাহ দিছে না। আল্লাহর নবীর এমন কণ্ঠ দিছেন, এই কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে ওই মানুষের শুনলে ওই জিম ধরে বইয়া থাকতো। ইমানদারও বইয়ে থাকতো, বেঈমানের বাচ্চারাও বইয়ে থাকতো। ইমানদার যারা এরাও তো বইয়ে বইয়ে শুনতেছে নবীজি কি তেলাওয়াত করতেছেন। বেঈমানের বাচ্চারাও খালি বেড়ায় নেই তো না বেঠে হইতো। আপনারা কবেন যে তে তো নবীর কাছেও বইয়ে বইয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনছে বেড টেনতে, তা আমরা বেড টেনতে খেললে মোল্লা বলতে খালি দূরে রাখে। মাথন না দিয়ে আপনারা। আরে যে সময় নবীর কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতা এই সময় পর্দার আয়াত নাযিল হইছে না। এই সময় মক্কার জিন্দিগির মধ্যে ঘটনা ঘটছে। আর পর্দার হুকুম আইছে নবীজি মদিনার যাওয়ানোর পরে, অনেক বছর পরে পর্দার হুকুম আইছে। কাজে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতা এই সময় বেড টেনতে লাগে আল্লাহ পর্দা দিছই না। আল্লাহ যখন নাকি পর্দা দিছই না এই সময়, তাহলে বেটে নাইতে পারবো না পারবো না? বেটেন তো শুনলে লাভ হইল কিতা? নবীজির কোরআন তেলাওয়াত শুনিয়া এরা যখন নাকি নবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে গিয়ে উঠতে জায়গা যাইবার সময় যে বেড়াই নাইছিল ইতায় বেটে নাইছিল যেটা ইতায় কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা পড়ে মুসলমান হয়েছে। এখন আপনারা কন কোরআন তেলাওয়াতের দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো দূরে কোন কোরআন তেলাওয়াতের দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সীমাহীন লাভ হয়েছে। যারা বেঈমান আছিল বেঈমান বলতে মুসলমান হইয়া জায়গা, বেড়াইনো মুসলমান হয়, বেটেনো মুসলমান হয়, ফুলাইনো মুসলমান হয়, ফুইরাইনো মুসলমান হয়, বুড়াও মুসলমান হয়, বুড়িও মুসলমান হয়। না না ইতা তাল যখন নাকি দেখছে বেঈমান বলতে আবু জাহিল্লা, কোনটা বড়ডা? কোনটা? আরে কন্যা কোনটা? বড়ডা কোনটা? আবু জাহিল্লা। বেড়াগিরি তাহে না, বেশি বাহাদুরি থাকে না। আবু জাহিলের বেড়াগিরি বেশি থাকছে না। আর আবু জাহেলের পথ অনুসরণ করে যারা দুনিয়ার মধ্যে চলতেছেন এরারও বেড়াগিরি থাকে না। কই আজকা এটা কি উন্দুরের গাদা থামাইছে না দেশ ছেড়ে গেছে এটাও খবর নাই। যাদের হুঙ্কারে মাটি থরথরাইয়া কাঁপছে আজকে কোথায়? ঠিক না বেঠি? যাই হোক, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে শোনাইতা। এতে মুসলমানের লাভ হইছে না ক্ষতি হইছে? আল্লাহর ধর্মের নবীর ধর্মের লাভ হইছে না ক্ষতি হইছে? একটা মুসলমান হওয়ার আরম্ভ হইছে না? একটা না, দল বাইন্দা মুসলমান হয়। আবু জাহেল দেখলো এভাবে যদি মুসলমান হয় আমার দল বল সব হের দলে যাইব গিয়ে। হ্যাঁ কাটা
নবীরে তো নবী কইতো না মেয়া, নবীরে যদি নবী কইতো তো হে মুসলমান হইলে, মুসলমান হইল নে, ঠিক না? এখন আবু জেহেল নিষেধ করলো, বৈঠক ডাকছে, বৈঠক ডাককে কোরআন না দিল, এবার কারণ বয়ান করতেছি, বৈঠক ডাককে সেটা জানাই দিছে কেউ মোহাম্মদের কোরআন শরীফ তেলাওয়াত করতে শুনতে পারবা না। পাচ্ছেন না আপনারা? পয়লা ওই কইছে না এই কথা, পয়লা কইছে মোহাম্মদের যে সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবো এই সময় তোমরা যাইবা, গিয়া সাইরিয়া এখানের মধ্যে হট্টগোল শুরু করবা, হইচই শুরু করে দেবা। তো হইচই শুরু করে দিলে মোহাম্মদ আর তেলাওয়াত করতে পারতো না। ওয়াল গাও ফিহি, আজে বাজে কথাবার্তা শুরু করে দিবা। আজে বাজে কথাবার্তা শুরু করে দিলে আমি এখানে বইয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আর 10-12 জন মানুষ এসে যদি এখানের মধ্যে হট্টগোল শুরু করে দেয়, আমার কোরআন তেলাওয়াত করতে মজা লাগতো না, ভালো লাগতো না। আপনারা বইয়ে বইয়ে হুনতে আসলা যে মনে চাইছিল, আপনারা দৌড় জায়গায় ফাজিও বলতে যন্ত্রণায় ভালো লাগে না, বা ঠিক না? এখন নবীজির সময় বদলাই লিলা, কিতাব বদলাই লিলা, সময় বদলাই লিলা। এখন রাত্রেবেলা কি করেন, নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করেন। মানুষ যাতে আইয়ে সেরে হট্টগোল শুনল না, রাত্রেবেলা কে আইলে কে আইব না আইব এটার কোনো ব্যাপার সাবার না। নবীজি রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করেন। রাত্রে যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, সময়টা মানুষের জানিয়ে লিছে, পাতুন না? আমরা হুরুর সময় দেখছি, আমরা বাইনা দিনের বেলা আওয়াজ হইতো, পাতুন না দি? আরে মুরব্বী ঘর আমার বয়সের যারা আছেন আপনারা কই না দো, দিনের বেলা ওয়াজ আসিল না, আসিল না? আমরা দেখছি দিনের বেলা ওয়াজ হয়েছে, এখন পরিবেশ হয়ে গেছে রাত্রেবেলা। তাই বললে কি মহিলারা ওয়াজের মধ্যে আয় না? আরে কই না, আয় কিনা আয় না? গিয়া দেখুন বাড়ি বাড়ি মহিলারা বইয়ে রয়েছে, বাড়ি বাড়ি মহিলারা বইয়ে রয়েছে, ওয়াজ শুনতেছে। সময় বদলাইলেও দেখা যায় মানুষ ওয়াজ শুনবার লাগিয়ায়। আর আমার নবীর ওয়াজ আর নবীর কোরআন তেলাওয়াত, কই আপনি আর আমি, আমার কোরআন তেলাওয়াত আর আমার ওয়াজ আর নবীর ওয়াজের সাথে তেলাওয়াতের সাথে কোনো তুলনা হইতে পারে? কোনোদিনও তুলনা হইতে পারে না। আল্লাহর নবীর সময় বদলাইছেন, এখন রাত্রেবেলা হয় কেডাওয়া মানুষ এই হুনে, আর হুন্যে হুন্যে যখন জায়গা তখন কয়ে দাও নবীজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আটকাইতে পারছে? আরে ধরে কোন আটকাইতে পারছে? তখন 2 নম্বর পদক্ষেপ শুরু হয়েছে। আগে তো হুট্টগোল শুরু করছে, সময় বদলাইছেন, এরপরও কি করে মুসলমান হয়ে জায়গা। তখন বৈঠক করছে, বৈঠক করছে মক্কার নেতাগুলো লইয়া, দুম পাবলিক যারা আছে এরারও লইয়া কি করছে, বৈঠক করছে। সাধারণ পাবলিক রে লইয়া, সাধারণ জনগণের লইয়া বৈঠক করছে। বৈঠক করে আবু জেহেলে জানাই দিছে, কেউ মোহাম্মদের কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা না, সে দিনের বেলা তেলাওয়াত করুক আর রাত্রেবেলা তেলাওয়াত করুক, মোহাম্মদের কোরআন তেলাওয়াত কি করতে পারবা না, শুনতে পারবা না। যদি শোনো তে কঠিন শাস্তি দেওয়া হইবা। আমরা বানিয়া চুঙ্গের জেনে নাকি নেতা মনে করেন, একজন আছে বড় নেতা, এন যদি কয় সাবধান অমুকের অমুক জায়গার মধ্যে যাইবা না, কেউ যাও যদি কঠিন আযাব দেওয়া হইব, শাস্তি দেওয়া হইব, কেউ যাইব ডরাইয়া? মাথুন না যাইব ডরাইয়া? কেউ যাইতো না, এখন কেউ যায় না। ফিডারে ডরায় ওগুলো, ফিডা ডরায় না, ফিডারে ডরায়, এই কারণে যায় না কেউ, যায় না কেউ। তো কথা ঠিক। এখন যখন নাকি একবারে ময়দান পরিষ্কার হয়ে গেছে গিয়া, নবীর কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ না, নবীর কোরআন তেলাওয়াত বন্ধ না। কেন? আবু জেহেলের কথা, নবী কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করবেন না। আল্লাহ হুকুম দিছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী তোমার কাছে যে কোরআন নাযিল করা হয়েছে এটা বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহ কইছেন কোরআন তেলাওয়াত করে শোনাও। আবু জেহেলের কথা নবী মানবে? আইন করছে কেউ যাইও না। নবী তো কোরআন শরীফ তেলাওয়াত করুন, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবার কি মনে চায় আপনারা? আরো ধরে কোন শুনবার মনে চায়? একদিন কি জীবনে শুনছেন? কোন একদিন শুনছেন দুনিয়াতে? শুনবেন না, শুনতে পাইবেন না। তবে একটা দিন সামনে আইতাছে, আমরা সবাই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। এই দিনটা কোনটা? এটা হইলো যখন নাকি আমরা বেহেশতে যাইব। বেহেশতে যাওয়ানোর পরে আল্লাহ বন্দাদেরকে নিজে দেখা দিবা। আল্লাহরও তো দেখছি না, আল্লাহ দেখা দিবা। ওই সময় আমার নবীরে দিয়ে সেটা সূরা ইয়াসিন আমাদেরকে শোনাইবেন। চাইননি শুনবার? আরে নবীর কণ্ঠে সূরা ইয়াসিন শুনবার চান কিনা? চান না? কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো। আল্লাহ ওই মাঠের মধ্যে আমাদেরকে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবার তৌফিক দাও। এখন কিন্তু পাইতাম না আর নবীরে, নাকি ভাই ম? তা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। আবু জেহেল দেখলো মানুষ তো সব বন্ধ হয়ে গেছে গিয়া, দুম পাবলিক কেউ যায় না, আমি যাই গিয়া। কোনটায় কয়? আরে কন্যা কোনটায় কয়?
বড় বড় ফেরাউনটা, বড় ফেরাউনটা আল্লাহ রসুল একদিন কইতাছেন, হে আমার উম্মতের দল, মুসা আলাইহিস সালামের এক ফেরাউন আছিল, আমারও একটা ফেরাউন আছে। মুসা আলাইহিস সালামের ফেরাউনের থেকে আমার ফেরাউন আরো বেশি খারাপ। মুসা আলাইহিস সালামের ফেরাউন যেটা নীল নদীর মধ্যে ডুবিয়া মরছিল, বা মরছিল কিনা মরছিল না। আর নবী কোন আমার ফেরাউন একটা আছে, এটা ফেরাউন থেকে আরো খারাপ। এটা হইলো আবু জেহেল। এটারে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট 2 বাচ্চা দিয়ে জব করেছিল। কিতা দিয়া? ছোট 2 বাচ্চা, নাবালিক বাচ্চা, বালিক ওইবার করিবা কি কাছাকাছি, এই জাতের 2 বাচ্চা দেয়া আবু জেহেল কি করছেন? মারছেন। আল্লাহ সময় সময় ইতা দেখান, হুঙ্কার দ্বারা বেশি বেশি ছাড়ছেন। এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? একবারে নিম্ন শ্রেণী যারা আছে এরারে ধ্বংস করছেন। যেমন নাকি নমরুদরে মারছেন মশা দিয়া। কারে দিয়া? মশা দেয়া। তোর হুঙ্কার কেউ তোটুকু ক্ষমতা রে, ল্যাংরা মশা দে তোরে খতম করলাম। এরপরে ফেরাউন না মারছন, এটার জান এমন জিনিস দিয়ে মারছন যেটার জান হই নাই। ভানির জান আছে, আরে কন্যা ভানির জান আছে। আল্লাহ কোন তোরে মারমু যেটার জান নাই। নমরুদের তো জান আছে, এমন জিনিস দিয়ে মারছিলাম। তোরে যেটার জান নাই হিটেতে মারমু। বা মারছেন না, মারছেন না। আর আবু ইয়ারে এটারে আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন মারছেন। কারে দিয়ে? আবু জেহেলের মারছেন 2 বাচ্চা। মুআদ আর মুআবিদ বদরের যুদ্ধের মধ্যে এরা 2 লড়ে দেশের খতম করছেন। যত বেড়াগিরি বাহাদুরি করছে এরারে সামান্য জিনিস দিয়ে খতম করছেন। আবরাখা আইছিল খানায় কাবা ভাঙ্গেলে তো হুঙ্কারের সুটে মুখ কাঁপাইয়ে তুলছিল। আল্লাহ কোন তোরে মারবার লাগি 4 আঙ্গুল লম্বা ফাঁকি দে মারমু। কয় আঙ্গুল লম্বা? 4 আঙ্গুল লম্বা ফাঁকি। আবাবিল ফাঁকি ওখান বড় তো। যারা গেছেন মক্কা শরীফ গিয়া দেখেন খানায় কাবার উপরে দেয়া যে সময় নাকি তাহাজ্জুদের সময় হয়, আল্লাহর ঘরের উপরে দেয়া উড়াউড়ি করে এই ছোট ছোট ফাঁকিগুলা, আর কিচির মিচির আওয়াজ যে করে, ইয়া আল্লাহ, এইটার ফাঁকির আওয়াজে অন্তরটা একবারে গলিয়া জায়গা। এই ছোট ছোট পাথর দিয়ে সেরিয়া, ছোট ছোট পাথর দিয়া এই আবাবিল ফাঁকে বোমা ছাড়ছিল, আবরাখার ধ্বংস করে দিছিল। করছে কিনা? তা আল্লাহ যত হুঙ্কারওয়ালা আছে ইতারে ছোট ছোট জিনিস দিয়ে সেটা ধ্বংস করছেন। এই জমানার যারা হুঙ্কার ছাড়ছিলা, বেটাগিরি করছিলা, বাহাদির করছিলা, ছোট ছোট বাচ্চারে দিয়ে সেরিয়া ইতারে দেশ থেকে উদাও করেছে। উল্টা খুশি কন্যা, উল্টা খুশি। বড় বড় তা দিয়া বড়রা দেখছেন কুস্তা করতে পারছেন না, বড়রা দেখছেন কুস্তা করতে পারছেন না। আল্লাহ কোন বাচ্চার রায় সারমো, ওই আল্লাহ বাচ্চা সারছেন, সাইরে সেরা খতম করে দিছেন। বেড়াগিরি করো নাই, এই কারণে বেড়াগিরি করো নাই। এখন শোনেন, আবু জেহেল কয় কেউ তো নাই, আমি যাই গিয়া। নবী তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ঘরের দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে আসছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আবু জেহেল গেছে গিয়া। আবু সুফিয়ানে কয় কেউ তো গেছে না, আবু জেহেল তো যাইতো না, এবারে আইন করছে। মা এবারে তো আইন করছে, এবারে যাবো না তা আমি যাই গিয়া। উদ্ভাই কয় কেউ যাইতো না, আবু জেহেল তো যাইতোই না, আমি যাই গিয়া। সাই ভাই কয় আমি যাই গিয়া। রবিআই কয় আমি যাই গিয়া। আর তো কি পাইতো না। এখন আমি যাই গিয়া, আমি যাই কইতে গে ঘরের চতুর্দিকে দেয়া খালি নেতা লাইন। কেডা? সব নেতারা আইছে কিতার শুনতো। আর তেনার দল যারা আছে এরা তো ডরাই আইসে না। তেনা বুঝেন না, নেতারা উল্টাইলুই তেনা হয়। দিন তানোর জায়গা তো তোর জায়গা দিন তানোর নিল লিখিতই জায়গা। তেনার দল এগুলো আইসে না, খালি নেতা লাইন আইসে। আর আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর এরা জিম ধরে হুনতাছে। নবী যত সময় পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করছেন, একলাই লড়ে না, কেউ ভাই কেউ চায় না, কেউ দেখেও না, শুনতাছে। যেই নাকি নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করা শেষ করে দিয়েছেন, সারা রাত্র করছেন না, তখন একজন করে এরা উঠে যাইতাছে গিয়া। সরহ উঠতে সেরি কয়, আরে তুমি কই গেছলা? হে কয় তুমি কই গেছলা? তুমি কই গেছলা? এখন দেখা যায় সবাই একখান কোন হান নবীর কোরআন তেলাওয়াত কয়। আবু জেহেল কয় আমি না আইন করলাম, তোমরা যাইতা না, যাও তোমরাও আইসো, আমিও আইসি। আগামীকাল থেকে কেউ আইতে পারতা না, আমিও আইতাম না। যদি আসো তাহলে কঠিন শাস্তি পাইবা। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবু জেহেল তো আইতো না, এবারে আইন করছে শক্ত কঠিন আযাব দিব। সাই ভাই কয় আবু জেহেল তো যাইতো না, আমি যাই গিয়া। রবিআই কয় আমি যাই গিয়া। আবু সুফিয়ানে কয় আমি যাই গিয়া। আবু জেহেল কয় আজকে তো কেউ হইতো না, আমি যাই গিয়া।
এখন আইতে চতুর্দিক বের দেলাইছে, ওই কালকে যত লাইন সব লাইন আছে। আল্লাহ নবী তো কোরআন শরীফ তেলাওয়াত করতে কি মজা লাগে মিয়া। যদি আপনারা উনতা আপনারা ভাগল বই তাহলে মাছন না দি। আর এখানে ধরেন না টেঙ্গাল লাঠি ৬-৭টা আইছে, কি সময় ১০০টা আইলে। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনবার লাগি আর এটারে রেকর্ড করবার লাগি শত ঠেঙ্গা লাঠি আইলো না, আইলো না আইলো না। আয় হায় রে, কি মজার তেলাওয়াত, কি মজার কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন দিছেন। হায় হায় রে, এটা সবটা আনি কেন আবার আইছে। নবীর কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ হইছে, এরপরে জায়গা সরহ গিয়ে ওই একটার সাথে একটা দেখা। কয় মিয়া না করলাম না, আইতা না। কয় তুমি কেন আইলা? কথা যাও, আগামীকাল থেকে কঠিন শাস্তি তোমরারও দিব। হেরা তো আইছই না, তোমরারও কঠিন শাস্তি দিব, আমিও আইতাম পারতাম না। কেটায় এর মুখের ঠিক আছে? আরে কন্যা এর মুখের ঠিক আছে? এরা মিশা মাত্র যা, এই জাতের নেতা অগল মিশা মাতে বেশি। আল্লাহ পরের দিন আবু জেলে কয়, আজকে যে কঠিন আইন করছি কেউ আইতো না, তাহলে আমি যাই গা। সব আইছে, একটাও বাদ নাই। আইয়া চতুর্দিকে বের দিয়া বয়ে রয়েছে। আল্লাহর নবীর যতখান ইচ্ছা অত সময় পর্যন্ত তেলাওয়াত করছে। নবীর তেলাওয়াত শেষ হয়েছে, একলা করে গেছে সরহকে ওই সবের সাথে দেখা। যাইতাছে কি আর একলা কইতাছে, এরার মধ্যে একলা কইতাছে, আচ্ছা কসায় 3 দিন যাবত আমরা একাধারে মোহাম্মদের কোরআন তেলাওয়াত করা শুনলাম। এই তেলাওয়াত গুলা যা শুনছ, যা কইছে তার মধ্যে এটা ঠিক কইছে না বেঠিক কইছে? আপনারা কইতাছে না হেরা মাতে কি? হেরা নেতা গল্পের মধ্যে একজনের সবাইরে প্রশ্ন করলো যে মোহাম্মদ যা তেলাওয়াত করে শুনাইল এটা কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তখন একটাই কয় কিছু ঠিক কিছু বেঠিক। কোরআন শরীফ বলি কিছু ঠিক কিছু বেঠিক। আমাদের যে বর্তমানে এক নেতা আছে, আমি নামটা কইতাছি না, এটাই কয় আমরা কোরআন শরীফ হাদিসের মধ্যে তো অনেক কিছু ভুল টুল আছে, কোরআন শরীফের মধ্যে কিছু কিছু ভুল আছে। আমনে কইন এই নেতার ইমান আসেনি? আরে দূরে কন, আল্লাহ বাঁচাইছে, এরে আল্লাহ বাঁচাইছে। আমরা হবিগঞ্জের কোনো একটা জায়গাতে আইছে না, আমাদের বৃহত্তর সিলেটে কোনো একটা জায়গাতে কইছে না, কইছে তো অন্যান্য জায়গার মধ্যে। যদি আমরা হবিগঞ্জ আইতো বা বানিয়াচুং আইতো, তে ওই ছোট ছোট ফুলাইন তো আর মাথার চুল ছিঁড়িয়া তালুকদার বানাই দিলে। তালুকদার বুঝেন না? আস্তা মাথায় কপাল, চুল নাই, তালুকদার। আল্লাহ আল্লাহ হেফাজত করো। হে কয় একটা কইছে এটা ঠিক কয় না, ঠিক কইছে না বেঠিক কইছে? একটা কয় এটা কিছু ঠিক কিছু বেঠিক। যেই খালি কইছে কিছু ঠিক কিছু বেঠিক, আর এমনি আবু জাহেল গরম হয়ে গেছে। আবু জাহেল গরম হয়ে গেছে গিয়া, হ্যাঁ তুই কি কইলে রে? তুই কি কইলে? মুহাম্মদের যা তেলাওয়াত করে শুনাইছে কিছু ঠিক কিছু বেঠিক, শুনে রাখ। গরম হয়ে কইতাছে, শুনে রাখ, আমার ভাতিজা মুহাম্মদ 3 দিন পর্যন্ত যা আমাদেরকে শোনাইছে এটা 16 না ঠিক, এর মধ্যে সামান্যতম সন্দেহ নাই। কিতা কন বাতিলের মুখে দিয়া হক কথা বাইর হয় না বাইর না? আরে কন্যা হক কথা বাইর কিনা বাইর না? কইছে তো ঠিক। এরপরে আরেক বেড়ায় কয়, আরেক নেতা, মে নেতাজি তুমি যে কইলা মোহাম্মদে যা কইছে এগুলা 16 না ঠিক, তাহলে মানো না? তুমি মানো না কেন? কথা আইনি না আয় না। তখন আবু জাহেল কয় আমি মানি না, যে এটার একটা কারণ আছে। মুহাম্মদে যা কইছে তো এটা মিথ্যা কথা বলে না, কোনো মিথ্যা কথা বলে না। মুহাম্মদের খোদা যা কইছে কোনো মিথ্যা কথা নাই। কিন্তু আমি যে মানি না, এটার কারণ হইল আমি যদি হন মুহাম্মদের কথা মাইনা লাই, তাহলে মুহাম্মদের হাতে যাইব গিয়ে নেতৃত্ব। মাথুন্ডা দিয়ে আপনারা কার হাতে নেতৃত্ব চলে যাব? মুহাম্মদের হাতে নেতৃত্ব চলে যাব। আর মুহাম্মদের কাছে যদি নেতৃত্ব চলে যায়, আমি তার চাচা, সে হইলে আমার ভাতিজা, সেই ছোট ছোট ছেলের কাছে নেতৃত্ব যাইব গিয়া আমি ঠিক কেমনে মানতে পারি? আমার হাতে যদি নেতৃত্ব থাকতো তাহলেও তো আমি মানতাম, ওই কোনো অসুবিধা নাই। কিন্তু নেতৃত্ব তো থাকতো না, এই কারণে মানি না। তাহলে আমরা দেশের নেতা বলতে মানে না কেন? মোল্লার কাছে নেতৃত্ব যাইব গিয়া এই কারণে মানে না।
কথাটাই যাত না নি? আরে কয় নবী মোল্লা কিনা মোল্লা না? আরে মোল্লা কারে কয়? বড় আলিম রে কয়। মোল্লা কারে কয়? বড় আলিম রে কয়। নবীর থেকে বড় আলিম কেডা আছে? যদি আবু জেহেলে বলতেছে মোল্লা ওদের কাছে যে বুকে নেতৃত্ব, নবীর মুহাম্মদের কাছে নেতৃত্ব যে বুগিয়া, এই কারণে মানে না। এখনো বর্তমান বিশ্বের মধ্যে মানে না কেন? কোরআন মানে না কেন? হাদিস মানে না কেন? এই আইন না মানে না কেন? একটা মাত্র কারণ, নেতৃত্ব যে বুকে মোল্লারা হাত, আর মোল্লাদের হাতে নেতৃত্ব যাও, এই কথা মানতে রাজি না। এখন আবু জেহেল আর মাথা খারাপ হয়েছে, অতন্যাদি আবার বৈঠক ডাকছে। আমার বৈঠক দাসে আইন করে তো কাজ হয়েছে না, নিজেই জায়গা মা যায় কিনা যায় না। এখন বৈঠক ডাকছে পরে, এখন সবাই আলোচনা করতেছে কি করা যায়। আইন করে তো পারলাম না, শাস্তি দিয়েও পারলাম না, মানবার সবাই যাই গিয়া। এখন এটা বন্ধ করবার কি আছে? আর মুহাম্মদের তেলাওয়াত যত সময় পর্যন্ত বন্ধ হবে না, এত সময় পর্যন্ত মানুষ মুসলমান হওয়া বন্ধ হবে না। এখন কি করা যায়? ওই আসল কথা আইছে, একজন দাঁড়াইয়া কইতাছে, আমার কাছে একটা পথ আছে, আপনারা যদি অনুমতি দেন তুলে আমি বলি। বড় এক ব্যবসায়ী, বিরাট বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। আন্তর্জাতিক ব্যবসা করে, মক্কা থেকে যায় ইরাক, মক্কা থেকে যায় ইরান, আরো বিভিন্ন দেশে যায়, আর গ্যাসের ব্যবসা বাণিজ্য করে। কইল যে আমার কাছে একটা ব্যবস্থা আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কি করি, আপনাদেরকে প্রস্তাবটা দিতে পারি। হ্যাঁ বলো। তখন কইতাছে, এই বাচ্চারা এখান থেকে দৌড়ায় দেয়, এজেন্টে দৌড়াই দেয় এখান থেকে। শয়তানে দৌড়ে লুই আইসি কেন? ওই গান বাজনা দৌড়াইতাম পারতাছি না আমি, অতকান ধরে আই এসে একবার ওই যে কইছে মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুনতে দিও না, হট্টগোল করো। এরাও তুকানার মোল্লার ওয়াজ শুনতে দিও না, হট্টগোল করো। মানুষ কই খারা যদি থাকতো তেন না সামনে আগ বইতা, একটা মানুষ দেখে না খারাতে, আর সেই এরারে আগ বইয়া খিতা করতাম। ফাল নাই, ফাল বিছাও না, ফাল বিছাইতা না, মানুষ বইতো না, আগ আমি কেলেম যে আজাইতাম। একটু আগুয়াইছেন, শীতের দিন আছে, মেহরবানি করে একটু আগুয়ান দেখি গানের কথাটা নিয়ে কিছু আলোচনা করে নিতাম পারি। আগুয়ান জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুনেন ভাইয়ের আমার, বৈঠকের মধ্যে কইতাছে, আমি বলি শোনেন, আমি বিভিন্ন দেশে ব্যবসা করি, আমি দেখছি ইরাকের মধ্যে, ইরানের মধ্যে, এটা তো সব বেঈমানি সময়। ইরাকের মানুষ একটাও মুসলমান নাই, ইরানের মানুষ একটাও মুসলমান নাই। যে সময়ের কথা বলতাছি, মক্কা তুই মানুষ মুসলমান কয়জন হয়েছে, আর ইরাক ইরান ভাই ওই তো করতে গিয়া, এখানে তো ইসলামের দাওয়াত গেছে হয় না। আমি দেখছি এখানের মধ্যে এরা অনেক সময় গান বাজনার আয়োজন করে, ওই জায়গাতে আইছি, গান বাজনার আয়োজন করে। গান বাজনার আয়োজন করলে পরে আল্লাহু আকবার, মানুষ দলে দলে যায়, সেরে বসে, জায়গা হয় না মানুষের। আমরা তো সত্যি এই অবস্থা মাতুন না। আজকে যদি গান হইতো, কেন মাইকিং করা লাগলো না? এখানে মতো আজই বোঝে মাইকিং করছে নি, আরে করছে কিনা করছে না। কিন্তু যদি গান হইতো, মাইকিং করার লাগলো না, দুই সে লেবিটি খালি কইয়া দাঁড়িয়ে দেখো গো মাই অমুকানুমতি গান কি হইতাছে, গান হইতাছে, কেউর কাছে কইও না। তাইলে কারবার হয়ে গেল কেন? ইয়া আল্লাহ, এটা কইছি যে এটা নিয়ে বেড়া লেগে যায় গা, বেআইন নগলতের এলাকায় দেয়া, এটা বেআইন নগলতের এলাকা। তো এরা খোঁজ দেখো বেআই যাবো আমরা বিরুদ্ধে মাথে। আচ্ছা যাক, তো বেআইন নগলতের বিরুদ্ধে মাথে খোঁজ হইতো না, অন্যরা যদি বেদার হয় তাহলে মুশকিল। জায়গা হইল না তুই কেন কয়েন, আপনারা জায়গা হইল না, মোটেও জায়গা হইল না। কইল যে খালি আয়োজনটা করলেই দেখা যায় বেড়া বেড়ি সেটা জায়গা নাই, হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে ফঙ্গফলের মতো বইয়া গানগুলা শুনে। আমরাও যদি এখানের মধ্যে মোহাম্মদ এইদিকে কোরআন শরীফ তেলাওয়াত করুক না, আমাদের কি আইসে গেছে, আমরা একটা আয়োজন করে লাই গানের, আমি ওইখান থেকে গানের বইগুলা আনবো, আর গান গায় যারা এই জাতের নর্তকী বেটেনও আমি আনিয়ে দিব। গান গাইতে নর্তকী বেটেন লাগেনি?
আরে বেড়াইনো লাগে, বেড়াইনো লাগে, বিচ্ছানো লাগে। আমি কোনোদিন গানও গেছি না, আমি কইতামও পারতাম না, খালি হুনা কথা মারতাছি, কিজাত কথা মারতাছি, শোনা কথা মারতাছি। এখন বলেন আপনারা এই কথাটা যে প্রস্তাবটা দিতেছে ভালোই দিতেছে, আরে ভালোই দিতেছে। আপনারা যদি অনুমতি দেন, সে বলতেছে আপনারা যদি অনুমতি দেন এটার জন্য আপনারা কোনো খরচ করতে হবে না, খরচটা আমি নিজেই করবো, খরচটা আমি নিজেই করবো। আমার টাকা দিয়ে আমি কি করবো, এইগুলো আনবো, নর্তকী টেন্ডার আনবো, এরার পয়সা যা লাগে দেওয়া হইব, আর বই টই যেটা যেটা আনবার আছে এইগুলো আমি আনবো, আন্য সেরে গানের আয়োজন করবো। কিতা বুঝুন, আমরা বাংলাদেশ ইদানিং একটা স্বাধীন হয়েছে, বুঝা যায়, ডরাইতেছো। এর আগে একটা নির্বাচন হয়েছে, এর আগে একটা নির্বাচন হয়েছে, যে ভাই হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যে ভাই হোক, একটা নির্বাচন হয়েছে। মা হয়েছে কিনা হয়েছে না? নির্বাচনের পরে যারা যারা এমপি হয়েছে, আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে 4 জন এমপি হয়েছে। মা হয়েছে কিনা হয়েছে না? আমি একদিন যাইতাম চুনারঘাট ওয়াজ, আমি একদিন যাইতেছি চুনারঘাট ওয়াজ, আর যাইতে গিয়া শাস্ত্রগঞ্জ যে পয়েন্টটা আছে, নতুন ব্রিজ, এইখানের মধ্যে গোল চত্বরের দক্ষিণ সাইডে একটা গোল চক্কর আছে না, গোল চক্করের পশ্চিম দিকে দক্ষিণ দিকে এখানের মধ্যে একটা গানের আয়োজন করছে, একটা গানের আয়োজন করছে। আমি দেখি আমার গাড়িটা লইয়া যাইতাম পারতাছি না, এখানের মধ্যে এত ঝামেলা, এত ঝামেলা। আমি যে গেলাম এখানে কিতা কইখানে গান হইতাছে, কেডাই করছে, হুন্যা যায়, হুন্যা যাবার দরকার, কেডাই করছে। আমাদের বানিয়াচুঙ্গের মানুষ পর্যন্ত এই এমপির প্রশংসা করছে, গুণগান গাইছে, আর হে এমপি ফাঁস করিও গানের আয়োজন করছে। যেভাবে মক্কার মানুষে, যেভাবে নাকি মক্কার মানুষে নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য গানের আয়োজন করছিল, সেও গানের আয়োজন করছে এমপি ফাঁস করিয়া, সে হইল ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের প্রশংসা করে লোক একটা হইছে আমরা বাংলার হবিগঞ্জ জেলার ভিতরে উপযুক্ত লোক কি, যারা নাকি গানের আয়োজন করছিল নবীর কোরআনকে ধ্বংস করবার লাগি, সে এই সুন্নতের উপরে আমল করছে। মা করছে কিনা করছে না? ওহন কই বাগছে না? লাল ঘর আছে, কোন ঘর আছে? লাল ঘর আছে। তোরে মানুষে দিছিল গান গাইবার লাগি, মানুষের জনগণের চলাচল বন্ধ করে দিছে। তাহলে গানের আয়োজন করলে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, চতুর্দিকে মানুষের খালি মানুষ আর মানুষ। একটা হরন দিলে মানুষের দাম দেয়, এই মে হরন বাজিয়ে না, হরন না বাজাইলে তো আমরা যাইতাম কেমনে? আর যদি হরন না বাজে গাড়ি টানে, এই তোর হরন দিলে না, ওখান কি করতো কোন চায়? হরন দিলে কয় হরন দেশ কেনে, আর হরন না দিলে কয় হরন দিলে না। কোন তালা ফলাইছে আমরা কইতাম নি কিতা কইছে? একবেটা বউরে মারে, কিতা করে? এখন বউ উঠতে মারছে দৌড়, ফিটা খাইয়ে সহ্য করতে পারছে না, তো দৌড় মারছে। এটাকে চুলের মধ্যে দর্শে দামাইয়া দৌড়ি সে কয়েকটা কিল দিয়ে সেরিয়া মুড়া ওরা দিয়ে কয়েকখানা খারই তাক আইতে পারতে না, যাইতে পারতে না। বেটটা কয়তো আমি কিতা করতাম, কয় কিতাও করতে পারতে না, আইতেও পারতে না, যাইতেও পারতে না, কিতাও করতে পারতে না। হেও যে এখানে আয়োজন করছে, মানমারা আইবারও দেয় না, যাইবারও দেয় না, আমরা মোল্লা মৌলবীর আরে কিতাও করবার দেয় না। ওহন তুই কই গেলে তুইও তো কিতা করতে পারস না। হে বলি উপযুক্ত, এর গুণগান মানুষে গাইছে, আমাদের বানিয়া চুকের মানুষে গুণগান গাইছে। আজকে হে কত বড় নাফরমানি করিয়া কত বড় বিপদের মধ্যে পড়ছে, তুই পড়ছ মা, ঠিক না? হে বলে আমি গানের আয়োজনটা করে লাই, এরা বলে সাব্বাস, ধন্যবাদ, সাব্বাস, ধন্যবাদ, ধন্যবাদ। তোমার মতো একজন লোক যদি থাকে, মুহাম্মদের মোকাবেলা করতে কোনো রকমের অসুবিধা হবে না। কিতা মনে করো বন্ধ করতে পারছে? আমরা কই না, হে তো অনুমতি পাইলেছে, অনুমতি পাইয়ে সেরিয়া গান আনছে, গিয়ে সেরে গানের বই আনছে, নর্তকী বেটেন আনছে, আন্য মক্কার মধ্যে কি করছে, এরা আয়োজন করছে, আয়োজন করে গান গা। আমি জিজ্ঞাসা করি, গানের আয়োজনের মধ্যে, গানের মধ্যে আল্লাহ মজা লাগাই দিব কেডায়? আর কোরআন শরীফ তেলাওয়াত করণের মধ্যে মজা লাগাইব কেডায়? আরে গানের মধ্যে মজা লাগাইব কেডায়?
শয়তানে মজা লাগাই দিব, আল্লাহ গানের মধ্যে মজা লাগায় না। শয়তানে মোকাবেলা করে তানে গানের মধ্যে মজা লাগাই দিব। আর আল্লাহর নবী যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন এটার মধ্যে মজা লাগাই দেন কেডা? আল্লাহ পাক রব্বুল আলামিন। গানের আয়োজন তো করছে, কিন্তু আয়োজন করি সেরিয়া লাভটা খিতা করছে, আমার নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারছে না। বয়ান করতে পারছে? পারছে না, কোনোদিন পারতো না। এই সময় যে সময় নাকি এরা আয়োজনটা করছে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করছেন। নাজিল করে কইতাছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতাছে, একদল মানুষ আছে, মানুষের মধ্যে একদল মানুষ আছে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা নাকি গান বাজনা কিনে আনে, করতে গিয়া বিভিন্ন দেশ থেকে কিনে আনে। আনছিল না? আনছিল না? আরো ধরে কোন আনছিল কিনা? আনছিল না? কেন আনছে কিনে? মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কেন আনছে কিনে? মানুষে আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে গুমরা বানাইতো। তাহলে এখন কোন গানের আমদানি কোন কারণে? আল্লাহ রাস্তা থেকে গুমরা করত কোন না? গানের আমদানি কোন কারণে? আল্লাহ রাস্তা থেকে গুমরা করত। আপনারা কোন যে কামের দ্বারা আল্লাহ রাস্তা থেকে মানুষে গুমরা করে এই গান বাজনা যায়? আরো জোরে কোন গান বাজনা যায়? আল্লাহ রাস্তা থেকে গুমরা করবো একটা মানুষে জনগণকে গুমরা করব, আবার এটা কি হইয়া দেখা যাই হইতে পারে কেমনে? এই জন্য আল্লাহ বলতেছেন, রে বন্দার বান্দিরা শুনে রাখো, হে আমার বন্দার বান্দিরা, গান বাজনা করবা না, গান বাজনা শুনবা না। আজকে কিন্তু দুঃখের সাথে বলতে হয়, পকেটে পকেটে মহিলাদের পকেটের মধ্যে কি আছে? গান বাজনার মোবাইল আছে। ছেলেদের পকেটের মধ্যে আছে, পুরুষের হাতের মধ্যে আছে, বুড়ার হাতের মধ্যে আছে, যুবকের হাতের মধ্যে আছে। আছে কিনা? আছে না? বলেন আপনারা। এর মধ্যে গান বাজনা আসেনি? আরে ধরে কন আজকে গান বাজনার দ্বারা কি করছে? গান বাজনার দ্বারা কি করছে বলেন আপনারা? আজকে গান বাজনার দ্বারা মসজিদ গান বাজনা বানাইছে, মসজিদে গান বাজনার জায়গা বানাইছে। কয়েন আপনারা বানাইছে কেনা? বানাইছে না? আল্লাহ কি মসজিদে বানাইছেন গান বাজনা করবার লাগি? আরে ধরে কয়েন গান বাজনা করবার লাগি বানাইছে আল্লাহ? কিসের জন্য বানাইছেন মসজিদ? আমার নবী কইছেন মসজিদ বানানি গেছে কিসের জন্য? ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লিসালাতে ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া লিযিকরিল্লাহ। মসজিদ বানানো হইছে নামাজ পড়বার লাগি, তেলাওয়াতে কোরআন করবার লাগি, আল্লাহর জিকির করবার লাগি। কিন্তু আজকে মসজিদের মধ্যে গান বাজনা হইতাছে। আপনারা কইবেন যে কই আমরা তো দেখলাম না, এতে কি দামাতো যে কয় আমরা তো দেখলাম না, আমি কুমাইয়া মোলামাদ হই জানা নমাজ হয়ে যায় না। আমার গানের আমার মোবাইলের মধ্যে রিংটোন আছে, আমার মোবাইলের মধ্যে কি আছে? রিংটোন আছে। আছে কিনা? আছে না? প্রত্যেকটা মানুষ যার যার মোবাইল আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে কোনো একটা রিংটোন আছে। আপনারা দেখবেন বেশিরভাগ মানুষের গান বাজনা রিংটোন। কেউ খালি গান, আর কেউ আছে বাজনা, আর কেউ আছে গান ও বাজনাও। আছে কিনা? আছে না? এখন 10 জন মানুষ যদি যায় মসজিদের মধ্যে গান কি কয় মোবাইলটা লইয়া, 10 জন মানুষ নাই বা ইতাফাওয়া দিব 50 জন 100 জন, প্রত্যেকের পকেটের মধ্যে আছে কিনা? আছে না? এখন যদি 100 জন মানুষ মসজিদও গেছে, এর মোবাইলের মধ্যে রিংটোন আছে, তালাশ করলে পাওয়া দিব 70 জনেরই গান বাজনা। বেশিরভাগ মানুষই ভুল হইয়া জায়গা। আমারও কোনো দিন ভুল হয়েছে, আমি রিংটোন বন্ধ করছি না। নমাজ আরম্ভ গেছে তাড়াতাড়ি, আমিও নমাজ শুরু করেছি, আমার রিংটোন বন্ধ হয়েছে না। একটু হরে দেখা যায় আমার রিংটোন বাজে। আরেকবার দূরে থেকে কি করছে? ফোন দিছে। এবার কোনো জানে আমি নমাজ, এবার ফোন দিছে। এইভাবে যদি 50টা মোবাইল চালু হইয়া জায়গা, দূরে থেকে কি করে ফোন দেয়, আর রিংটোন যদি গান বাজনার হয়, তাহলে এখন কোন মসজিদ কি যা হইব? মসজিদও গান বাজনা হইব না? হইতো না। তাহলে আল্লাহ কি মসজিদ বানাইছেন? নবী কি মসজিদ বানাইছেন গান বাজনা হইবার লাগি? আরো দূরে কোন? তাহলে এখন কোন আপনারা যে এখানের মধ্যে গান বাজনা হইতো না, না ওই কোরআন তেলাওয়াত হইতাছে, এই জায়গার মধ্যে গান বাজনা শুরু হয়ে গেছে গিয়া, তাহলে গানের কারণে মানুষে খারাপ দিকে যাইতাছে। কোন যাইতাছে কিনা? যাইতাছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করে বলতাছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। হে বান্দার বান্দিরা শুনে রাখো, গানের জন্ম দিছে ইসলামের জায়গার মধ্যে, গানের জন্ম দিছে কিতার জন্য? মানুষকে গুমরা করবার জন্য। আবার গুমরা করবার জন্য দিতাছে কাটা, জন্ম দিছে কাটা বেগাইরে ইলমিন, যাদের কোনো জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা নাই, যাদের কাছে মূর্খর দলে কি করতেছে? গানের দিশে কি করছে?
জন্ম দিছে মক্কার জমিনের মধ্যে, দিছে কিনা দিছে না? যেই দেশের মধ্যে এরা গানের আয়োজন করলো, এরা আল্লাহ কোন বিগয়রে ইলমিরা, আর কোনো দিন শিক্ষা নাই, ইলিম কালাম নাই, এরা মূর্খ মূর্খ মূর্খ। আমাদের বাংলাদেশও এমপি হইয়া সেরে যে নাকি কি করছে, গানের ব্যবস্থা করছে, সেও মূর্খ মূর্খ। ভুল কইছি? আপনারা মনে কষ্ট লাগতেছে বেটা, একজন এমপি ওগুলো কই হল কই এমপি ওগুলো কই হেও তো লাল গর মাথুন না তু এখন গর লাল গর। তোর গান বাজনা আন হন আন বেটা হইলে গান বাজনা এখন দি কানি বগির মতো উঙ্গাই আর জিমা তুই করে নমাজ পড়ব, গান বাজনা তুই সৃষ্টি করিয়া দেখছ, মানুষ সে কি করছ, পাগল বানাই গেছ, গাছ মাদা করিয়া মানুষ সে গুমরাহির দিকে নিয়ে গেছ, আর ওখান তুই নমাজ পড়। আল্লাহ খুশি থাক, শয়তান বেদান না হোক। মা মাথুন না দি নমাজ পড়ে কাল লাগি আল্লাহ খুশি থাক, গান বাজনা করে কেন শয়তান বেদান না হোক। আল্লাহ খুশি থাক, সমাজ শয়তানও বেদান না হোক। ইটা মুনাফিকি ইমানদারি কাম হইতো না। ভুল কইতাছি? এখন আপনারা কন এই যতটুকু আলোচনা করছি এটার দ্বারা কিতাব বোঝা যায় গান বাজনা ভালো জিনিস? আরো দূরে কন, ধরাইয়েন না। বানিয়ার সঙ্গের মানুষ আপনারা, বানিয়ার সঙ্গের মানুষ আপনারা যদি গাছও লটকাইতে পারুন, মা গাছও লটকাইতে পারুন না আপনারা কি যেমন তোমার মানুষ নাকি দা হবিগঞ্জ জেলার ভিতরে এমন দৃষ্টান্ত দেখাইতে পারছে না, কেউ দেখাইতে পারছে না। কারা পারছে? তো ডরাইতা, এখন ডরাইতা কার লাগি? কয়েন গান বাজনা ভালো না খারাপ? কয়েন গান বাজনা যায় না না যায়? গান বাজনার সৃষ্টি করছে কারা? মূর্খরা বলেন না কারা? বেগাইরে ইলমিন তো কইছেন আল্লাহ, যাদের কোনো ইসলামী জ্ঞান গরিমা নাই, এরাই এটা জন্ম দিছে। তাহলে গান বাজনার জন্ম দিছে মূর্খরা যারা জন্ম দিব, এটা ভালো না খারাপ? আরো দূরে কয়েন ভালো না খারাপ? যে উদ্দেশ্য নিয়ে আবার কি করছে, গান বাজনার আয়োজন করছে, উদ্দেশ্যটা হইলো মানুষের গুমরা করা। ইসলামের দিক থেকে, কোরআনের দিক থেকে, হেদায়েতের দিক থেকে গুমরাহের দিকে নিয়ে যাওয়া, এটা হইলো গান বাজনার জন্ম দেওয়ার কারণ। এখন কোন যেটা জন্ম দেওয়ার কারণ হইলো গুমরা বানানি, এটা জায়েজ না না যায়? আরো দূরে কোন যায় না না যায়? আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত গান বাজনার থেকে হেফাজত করো। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোন গান বাজনা কেন আনলো? কয় নবীর কোরআন তেলাওয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করা উদ্দেশ্য। নবীর কোরআন লইয়া ঠাট্টা বিদ্রুপ করলে পরে ঈমান থাকবো? আরো দূরে কোন? তাহলে গান বাজনার দ্বারা ইসলামের প্রতি বিদ্রুপ করা, নবীর প্রতি বিদ্রুপ করা, মোল্লা মৌলবীর প্রতি বিদ্রুপ করা, যারা বিদ্রুপ করব এরা ইমানদার না বেঈমান? তাইলে গান বাজনা দ্বারা মানুষের বেঈমানের দিকে নিয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরো দূরে কোন আমিন। অনেক গান বাজনা আছে ইমান জায়গার সাথে সাথে, অনেক গান বাজনা আছে ইমান জায়গা সাথে সাথে। আমি কেমনে বুঝাইতাম কোন চায়, এরপরেও কইয়ালাই এই বাচ্চা, এই মিয়া এবার উঠে কিতা কষ্ট হইতেছে রে বাবা রে বাবা, তোমার থেকে বুড়া আমি, আর তুমি উঠে উঠে যাও গা, কেউ যাইও না রে বা, উঠা উঠি করো না, উনি আলাও কিছু। আরেকদিন কোন এখানে গানের ওয়াজ হইতো না, গান হইতো পারে গানের ওয়াজ হইতো না, ওয়াতে আরেক বছর পরে। মা ঠিক না বেটি? এখন শুনেন ভাইয়ারা আমার, কিছু কিছু গান আছে ইমানই জায়গা, কি ওই জায়গা। আমি একটা গানের কয়েকটা শব্দ কই, গান গাইতাম না, মাথুন না দিন, আমি তো গান চিনিই না, কয়েকটা শব্দ কই মালি। আর সুর বান্ধে যে কন, আমি তো ওয়াজও সুর বান্ধে কই না, গান সুর বান্ধে কই মু। তেমন একটা গানের শব্দ কই, বাবা ভান্ডারি, শুনুন কইতাম নি আল্লাহ হয় এমন বললে কি পাগল। হ্যাঁ হ্যাঁ রিক্তা কইতাম কষা, আমি কইবার আগে আসিল নিছে। ভান্ডারির গান বানাইছে, কি বানাইছে? বাবা ভান্ডারি। মাঝখানের হগলতা ফালাইয়া তৈয়া সবটান কইতাম না, আমি তো কই মজাটার মধ্যে বেজাল আছে এটা, এই কারণে আগের টান কইতাম না, শুরুটা কইছি খালি
আর শেষেরটা কইম, কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবারে। বাবা ভান্ডারির কাছে গেলে, ভান্ডারি বুঝেন তো কেডা? না না না, বন্ডা না, মাছ ভান্ডার, চিটাগাং। এবারের কাছে গেলে বলি কেউ বলি খালি হাতে যায় না, অথচ বেটা মাটির তলে। বেটা কোনানো কয়েন মাটির তলে যেই বেটাটা আছে, এই বেটার কাছে গেলে পরে কেউ খালি হাতে যাইতো না। এমন একটা কথাটা সঠিক না হইল না? বেটি কইল কয়েন না। এরা এখানে যায় কেন লাগে? মানুষ কিতার লাগি যায়? এই কথাটা শোনেন, কিতার লাগি যায়? কেউ যায় ছেলের লাগি, কেউ যায় মেয়ের লাগি, কেউ যায় সম্পদের লাগি। কার লাগি যায়? তিনটেই কইলাম, কেউ ছেলের লাগি যায়, কেউ মেয়ের লাগি যায়, আর কেউ যায় সম্পদের লাগি। এখন যে বেটা মাটির তলে পড়ে রয়েছে, এই বেটা বলি কিনা বলি না, এইটাই আমি মন্তব্য করবো না। এই বেটার কি ক্ষমতা আছে ছেলে দিবার? আরে কন না, মেয়ে দিবার, কি দেও সম্পদ দিবার? তাহলে এই যে কইলো যে কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবারে, তোর দরবারে গিয়ে সেরে কেউ খালি হাতে যাইবে না। আগে পিছিয়ে সকলটা বাদ দিলাইছি, বাবা সব বাদ দিয়ে সেরে কইতাছি, কেউ বলি যাইতো না, কেউ বলি যাইতো না। আল্লাহ ওহন কোন আপনারা ইমান রইছে না গেছে? আরো দূরে কোন রইছে না গেছে? মূর্খ বলি, বেইমান হয়ে গেছি কে? মূর্খ খিতা কইতা, মূর্খ ছাড়া এই সমস্ত কথা গান বাজনা বানায়নি। আগে তো কইলাম গান বাজনা বানাইছে কেডা? মূর্খরা। যারা এই গানের জন্ম দিছে এরা মূর্খর দল। আল্লাহ কইতাছেন বেগাইরে ইলমিন কইছে, এরার কোনো গায়কি নাই, ওই ইসলামের জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা জান নাই। এরা ওই গান বাজনার আয়োজন করছে, আমরা দেশে যেটা করছে হেওয়া তার জ্ঞান গরিমা ইসলামের নাই, আছে। বাবা এবার বলে কেউ কয় কয় এলা একে হুবহু নবী আইসন, হুবহু আল্লাহ হয়ে গেছেন গিয়া। হে বেড়ারে কেউ কয় হুবহু আল্লাহ, বান্ডারের বেড়া হুবহু আল্লাহ। আপনি কইলে পরে ইমান থাকবো? আমি কইলে আমার ইমান থাকবো? তাইলে বেঈমানের গান বাজনার দ্বারা বেঈমানের জন্ম দেয়। আল্লাহ কইছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর ধর্ম থেকে মানুষে বিভ্রান্তি করে সেরিয়া অন্যদিকে নিবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে এ কি করছে? আল্লাহর কোরআনে ধ্বংস করবার লাগি গান বাজনার আয়োজন। এখন আপনারা কোন আমরা গানের দিকে যাইতাম? আরেকটা গানের কথা কইতাম, কই আল্লাহর দন রসুল রে দিয়া। আল্লাহ গেছেন গাই বইয়া, খাজা গেছে না, আল্লাহ গেছেন গাই বইয়া। আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ বলে গাই বইছেন গিয়া। আল্লাহর কাছে কুস্তা না, আল্লাহ ফকির। সব দেলাইছে তো আল্লাহ, আল্লাহর দন রসুল রে দেলাইছেন, তে আল্লাহ খালি। তাহলে আল্লাহ গরিব কন্যা আপনারা? এটার দ্বারা খিতা হইতাছে, এটার দ্বারা তার ইমান গেছে গিয়া। যারা কইছে এই কথাই ইমান গেছে গিয়া। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, হে আমার বান্দার বান্দিরা, একমাত্র ধনী আমার আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কইছেন আমি আল্লাহ ধনী, আর সব তোমরা যারা আছো কোটি 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 বিলিয়ন টাকা জমা করছো তোমরা ফকির। মাতন না টাকা নাই কোন কিতা অত টাকা বসন্দুক বললো ওখান দিয়ে কলা পাতা মা ওখানকে কলা পাতাও ভাই না, একটা উলসে বড়া খেতাও ভাই না। কিতা বড়া খেতা? আর নাইলে জাজিম বানাইছিল কি দিয়া? তুলা বাদ দিয়া, তুলা বাদ দিয়া, তুলা না টাকা দিছে তুলার বদলা। এক হাত উষা জাদিম, এরপরে এখন একটা ফাড়া খেতা যেটার মধ্যে খালি উলস আর উলট জুকের মতো কিলবিলি করে উলট, ইতা একটা খেতাও পাইছে না। কিতা? কই গেল টেকা? কই গেল টেকা? টেকা গেল কোথায়? কোথায় গেল? আর একটা তো সুবহানাল্লাহ, এ চুরের নাও সাউদে নিশান লাগাইছি। কিতা লাগাইছি? চুরের নাও সাউদের নিশান লাগাইছে রে। বিলিয়ন বিলিয়ন টাকা কি করছে? আত্মসাৎ করছে, সরকারি তহবিল লুটপাট করছে, রিজার্ভ কি করছে? খালি করছে, খালি করে সেরিয়া হে এখন দেখুন নাকি দেখছে বেটা দোয়া ইউনুস করে আরম্ভ করছে গুতা। কেটায়? ডক্টর ইউনুসে কি করছে? আরম্ভ করছে দোয়া ইউনুস করে গুতায়। এখন দেখছে আর বাঁচতে পারতো না, কয় এইটা চুরের নাও সাউদের নিশান বাদ দিলাই। এ দুইটা ভাব করছে বড়, একটা ভাব হইছে চুরি করবার লাগি নমুনা ধরছে আল্লাহর ওলিও বলতে। মাথেন না?
আর যে সময় নাকি কি করছে গুতা দিচ্ছে বেটা, এই সময় নবীর সুন্নতের উপরে বেইজ্জতি করছে। কোন করছে কিনা করছে না? এই কারণে এরাও নিছে লাল গর মা, নিছে কিনা নিছে না? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ও ভাইয়েরা আমার, এখন আসেন তে আল্লাহ কইতাছে আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেছে গাই বইয়া। আল্লাহ খালি রসুলের দন খাজাই ভাইয়া, আল্লাহ রসুলের দন কাটা পাইছ খাজা মইনুদ্দিন চিশতি পাই দিছে। তখন রসুলের এটা গেছে কে কার কাছে? সব আল্লাহরও নাই কিচ্ছু, রসুলেরও নাই কিচ্ছু। এরপরে কয় রসুলের দন খাজাই বইয়া, খাজা বইছে আজমিরে। কই বইছে? আজমিরে বইছে। এখন আপনারা কন আল্লাহরও নাই কিচ্ছু, রসুলেরও নাই কিচ্ছু, তাইলে সব যদি জায়গা কার দরবার? খাজা বাবার দরবার। তাইলে এখন খাজা বাবার কাছে গেলে পরে বাবা ছেলে চাই, বাবা মেয়ে চাই, বাবা ধন সম্পদ চাই। আমাদের বানিয়াচুং থেকে কত মানুষ কি করে এই খাজার দরবারও যায়, মা যায় কিনা যায় না? গিয়া সে তো কয় বাবা আমার ছেলে দাও, বাবা আমার মেয়ে দাও, আল্লাহ বাবা আমারে কি দাও, সম্পদ দাও। গিয়া আয়, এর পরেও দেখা যায় কয়দিন পরে এইখানে গিয়া সেরিয়া ইটা কইয়া চাইয়ে চুইয়ে আইছে, আইয়ে সেরেও দেখা যায় আর একবার মোল্লা বেটার কাছে যায় ডিম পরা আনবার লাগিয়ে, লং ভরা আনবার লাগিয়ে বাচ্চা হইতো। এই বিয়াদব রে বিয়াদব, তুই নো খাজা বাবার কাছে গেলে ছেলে পাইবার লাগি, তুই নো বাবা খাজা বাবার কাছে মেয়ে চাইবার লাগি, সম্পদ পাইবার লাগি, তাহলে মোল্লা বেটার কাছ থেকে লং পরে কেন আনস? মোল্লা বেটার কাছ থেকে ডিম পরা আনস কেন? বাচ্চা হইবার লাগি তোর খাজা বাবা দিল না? মাথুন না দিয়ে আপনারা কয় কেউ যাবে না খালি হাতে খাজারে তোর দরবারে। যহুদ সব আল্লাহর দন রসুলের দন সব যহত তুই ভাইয়া লিস, তোর দরবার থেকে কেউ খালি হাতে যাইবে না, একটা মানুষও বড় হাতে আয় না। মাথুন না দিয়ে আপনারা একটা মানুষও বড় হাতে আয় না, যারা সবাই খালি হাতে আইতাছে। এখন কন এরার ইমান রইছে নি? আরো দূরে কোন ডরেন নেতা? তাইলে আস্তে করে কোন দু ইমান রইছে? গান বাজনা ইমান থাকে? গান বাজনা ইমান থাকে না। এই জন্য ভাইয়েরা আমার, মেহরবানি করে গান বাজনার দিকে যাইবেন না। আপনার মোবাইলের মধ্যে রিংটোন যদি গান বাজনার থেকে থাকে আজকেই বন্ধ কি করবেন, এটা কাটতে দিবেন। কত জাতের আওয়াজ আছে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ লাগে মুফতি সাহেবরে দেখাই নিয়ে যাই, সেটা এই রিংটোনটা দিতাম না দিতাম না। মেহরবানি করে কোরআন শরীফের আয়াতও দিবেন না, কি করেন না কোরআন শরীফের আয়াত দিবেন না, হাদিস শরীফও দিবেন না। এটা দিলে তো বালা দিলাম, বালা এটা লইয়া তো ভাইখানা তো যাবা মা, পায়খানা যাইবানি। আর এই সময় যদি মোবাইলটা অন থাকে আর একবারে আপনারা ফোন দিতে কোরআন শরীফের তেলাওয়াত হইব, কোনা না পায়খানাত বইয়া কোরআন শরীফ তেলাওয়াত হইতো, আরে কন্যা পায়খানার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত হইতো। এই কারণে আপনারা গান বাজনাও দিবেন না, গানও দিবেন না, বাজনাও দিবেন না, কোরআন তেলাওয়াতও দিবেন না। অন্য কতটা আছে সেটা আপনারা দিবেন। ভাইয়েরা আমরা মেহরবানি করিয়া গান বাজনার থেকে বাঁচছে চাইন কাটা কাটা একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর। আমি তো নিজে দেখছি, বাবারে দেখছি, আর দেখছি না আসলে গড়ে বইয়া শুনছি কোনর এ মোবাইলটারে কানের মধ্যে লাগাইয়া গান শুনতেছে। যে কোনো ভাষাত কইব না, কোন ভাষা আমার বানিয়েছে ও ভাষা আছে, কানের মধ্যে লাগাইয়া শুনতেছে। বেটা আস্তে 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 এই যে শুনলো, এটি কি ভালো করলো? আরে কন্যা কি ভালো করলো? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ভাইয়েরা আমার, আপনারা সামনে আমি অনেক লম্বা কথা কইছি, আমি আধা ঘন্টা কইলে আমার যথেষ্ট হইল না। আমি তো কেন দাওয়াত রাখছি কথা ঠিক, কিন্তু সিফাত ফিরে রাখছি। আমার দাওয়াত আগে ভিসে আছে, এই কারণে এরা কয় মাঝখানে রেখেলেন কিছু সময় দেলাই হয়। আমি কইছি ঠিক আছে, বাড়ির দ্বারে আমি কিছু সময় দেলাই, মানে কোনো অসুবিধা নাই। এখন যারা নাকি কইছিল আমি কিছু সময় দেলাইছি, আমার ওয়াজ আর একটা লইছে, আমি সেখানে যাওয়া লাগবো। এখন এখানে যাইমু, আপনারা রাজীবপুর হিসাবে আইবা, রাজীবপুর হিসাবে ওয়াজ করবা। কোন সময় আইবা না আইবা এটা আমার ব্যাপার না। খাওয়ান হইলে একজন চালাই, আমি খাওয়ানোর সময়টা দিতাম পারতাছি না। আমার আরেক কানো গিয়া সেরিয়া খাওয়ানো আছে, বয়ানো আছে। এই পর্যন্ত যা কিছু কইছি আপনারা মেহরবানি করে গান ছাড়বেন নি কোন। প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে, প্রত্যেক না ভুল কইছি, অনেকের বাড়িতে টেলিভিশন আছে। মা আছে কিনা? আছে না? অনেকের বাড়িতে টেলিভিশন আছে, পকেটের মধ্যে আপনারা মোবাইল ফোন আছে, আসেনি না? আছে না? মোবাইল টেলিভিশনের মধ্যে যত আছে মোবাইলের মধ্যে এত বেশি আছে।
আছে কিনা আছে না? আপনারা কন টেলিভিশনের গান শুনবা, টেলিভিশনের গান শুনবা, টেলিভিশনে ছায়া ছবি দেখবা, এগুলা কি আল্লাহর কাছে জব দেওয়া লাগবে না? আরে কন জব দেওয়া লাগবে কিনা লাগবে না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দাও। মোবাইলের মধ্যে আছে অনেকটা কি জাতের মোবাইল টানাটা নিজে করে, টাচ মোবাইল, এটার মধ্যে গান আছে, বাজনা আছে, আরো কতটা আছে, অশ্লীল ছায়া ছবি আছে, এগুলা যত কিছু আছে এগুলা বন্ধ করার দরকার আছে। আপনার মেয়েরে কি করেন না এই জাতের গান বাজনা করবার লাগে দিয়েন না। মেয়ের যদি বাঁচাইবার চান, অনেক পরিবার হিমশিম খাইতেছে, মেয়ের আর কন্ট্রোল করতে পারতেছে না। যখন কন্ট্রোল করতে পারতেছে না, গান বাজনাও ছাড়াইতে পারছে না, এরপরে বয়ফ্রেন্ডের থেকে দূরে আনতে পারতেছে না, ওই বাধ্যই সিরিয়া এরারে দিতেছে মাদ্রাসা। এখন মেয়ের আরে কন্ট্রোল করবার একটা মাত্র পথ, মেয়ের আরে মহিলা মাদ্রাসা দাও, মহিলা মাদ্রাসা দাও মেয়ের আরে। আর দিলে বড়ই এই মেয়েটা আল্লাহ ওয়ালি বনবো, এই মেয়েটা রাবিয়া বসুরি বনবো, এই মেয়েটা নামাজ পড়বো, এই মেয়েটা রোজা রাখবো, ফর্দার ভিতর দিয়ে থাকবো, ফর্দা মতে চলবো, স্বামীর খেদমত করবো। না করবো না, করবো না, গান বাজনা করতো না। আপনারা কি চান না আপনারা মেয়েরা ঠিক হোক? আরে ধরে কন, আরে ঠিক হোক চাননি না, চান না? কাজেই ভাইরা, যত জাতের জিনিসের দ্বারা গান বাজনার প্রচার প্রসার হইতেছে, এটা বন্ধ করতে কাটা কাটা রাজি আছেন। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দাও, সবাইরে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হোসেন ভাই, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত মুহাদ্দিস হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন রাজীবপুর হুজুর খানার মধ্যে আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে